এটা হচ্ছে ম্যাঙ্গো মাস্তানি। আমরা কম বেশি আমের সিজনে যদি এগুলো না খেয়ে থাকি তাহলে খুব মিস করি, কারণ সারা বছর আম পাওয়া যায় না। শুধুমাত্র এই আমের সিজনটাই আমাদের ক্ষেত্রে আম অ্যাভেলেবেল হয় বা খেতে সুস্বাদু হয়। তাই আমি চাই সব রকমের প্রায় এরকম কম বেশি রেসিপি ট্রাই করি আর বাচ্চাদেরকে খাওয়াই, নিজেও এনজয় করি। আপনারাও চাইলে খেতে পারেন। খুবই অসাধারণ স্বাদের হয় এই ম্যাঙ্গো মাস্তানি। এটা স্পেশালি উত্তর ভারতের একটা ডিশ, কিন্তু এটা সব জায়গাতে ছড়িয়ে গেছে এর ফ্লেভারের জন্য আর এর যে স্বাদ তার জন্য। প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি বাড়ির গাছের আম। এটা বাড়ির আমের জন্য এটা গ্রিন কালারের। আপনি যে কোনো আম নিতে পারেন আপনার পছন্দ মতো। এই আমটা আমার খুব মিষ্টি, তাই এটার মধ্যে সুগার অ্যাড করতে হয় না। আমগুলো প্রথমে ছোটো ছোটো করে কেটে আমি এগুলো একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেবো। খেয়াল রাখবেন আপনার যে পরিমাণ আম লাগবে এই আমের মধ্যে কিন্তু আপনি যদি খুব মিষ্টি হয় তাহলে একটু কম দিলেও চলবে, আর কম মিষ্টি হলে একটু সুগার বা গুড় যেটাই হোক আপনি খান সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। প্রথমে আমি মিক্সিতে এটা ভালো করে পিষে নেব। পিষে নেওয়ার পর এটা যখন একদম ক্রিমি স্মুদি টাইপের হয়ে যাবে তখন এর মধ্যে আমি আইসক্রিমটা মিক্স করব। অবশ্যই আইসক্রিমটা কিন্তু এটা পিষে নেওয়ার পর মিক্স করতে হবে, নাহলে কিন্তু এটা টেস্টে সেরকম আসবে না। দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু একদম ঘন আর ঠিকই এই পর্যায়ে আমি আইসক্রিমটা মিক্স করে দিয়েছি। আমি এখানে ভ্যানিলা আইসক্রিম নিয়েছি। আপনি চাইলে যে কোনো আইসক্রিম যেটা আপনার বাড়িতে যদি থাকে কিছু তাহলে আপনি সেটা দিতে পারেন। আর এটা এভাবে করে ভালো করে মিক্স করে নেবো যেন এটা একটা খুব সুন্দর ফ্লাফি একটা ক্রিমি তৈরি হয়ে যাবে, বেশ তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, আর এটার ফলে কালারটা একটু হালকা হয়ে যায়, কিন্তু এটা খেতে অসাধারণ আইসক্রিমের মতো মনে হয়, একদম আইসক্রিম খাচ্ছি। আমি এটাকে একটু হালকা পাতলা করে নেবো, তার জন্য একটু আমি দুধ ছিল সেটাকে আমি একটু হালকা করে নিয়ে তার মধ্যে একটা মিক্স করে দিয়ে আমি আরেকবার গ্রাইন্ড করে নেবো। ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এটা একটু থিক থেকে একটু হালকা পাতলা হয়েছে, যেহেতু এরকম একটা ক্রিমি টেক্সচারের জন্য আমি এভাবে বানিয়ে নিয়েছি। এরপর আমি দুটো কাপ নিয়েছি, সার্ভিং কাপ, যেটা আপনার ইচ্ছা আপনি আপনার ইচ্ছে মতো নিতে পারেন। এরপর প্রথমে আমি ওর মধ্যে কিছু ম্যাঙ্গো কিউব দিয়ে দেবো। আপনি যে কোনোভাবে কেটে নিতে পারেন। তারপরে আমি এটা ম্যাঙ্গো যে প্রিপেয়ার করলাম সেটা আমি এর উপর ঢেলে নেবো। সম্পূর্ণ ফিল করবো না, এর উপর থেকে একটু ম্যাঙ্গো দিয়ে দেবো আবার, যেন ম্যাঙ্গোটা খেতে ভালো লাগে। এর উপর দিয়ে আইসক্রিমের সঙ্গে ম্যাঙ্গো দিয়ে একদম আইসক্রিম ম্যাঙ্গো মনে হয়। তার উপরে আমি এটা আইসক্রিমটা দিয়ে দেবো। এরপর এটা আপনি বাচ্চাকে দিলে খাবেন, এটা হবেই না। যেসব বাচ্চা আম খেতে চায় না তারাও কিন্তু এটা খেয়ে ফেলবে অনায়াসে। 3-4টে আম একটা কাপের মধ্যে চলে আসে, তাই আপনি খুব সহজে আমটা খাইয়ে দিতে পারবেন। তার সঙ্গে আইসক্রিমের ফ্লেভারটা অসাধারণ হয়, বাচ্চারা বুঝতেই পারবে না। আর সত্যি এটা খেতে অসাধারণ। প্রত্যেকে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে।